প্রথমবার বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে প্রথমবারেই 5,30,000 যেই দেশের পপুলেশন, সেই দেশ যে এরকম সাড়া ফেলে দেবে কেউই হয়তো ভাবেননি। কিন্তু ক্যাবো ভার্ডে বা কেপ অফ ভার্ডে এই দেশ কিন্তু এবার বিশ্বকাপে নিজেদের ছাপ ছেড়ে গেল। নির্ধারিত সময় মানে 90 মিনিটের খেলায় কিন্তু কোনো দলই তাদের নির্ধারিত সময়ের মধ্যে হারাতে পারেনি। প্রথম ম্যাচ থেকে তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং সব থেকে নজর যিনি কাড়লেন পুরো টুর্নামেন্ট জুড়ে এই কেপ ভার্ডে দলের, তার মধ্যে অন্যতম হচ্ছেন ভোজিনহা, তাদের গোলরক্ষক। এই 40 বছর বয়সী ভোজিনহা, অবাক হবেন তার মার্কেট ভ্যালু দেখলে, সেটা কিন্তু ভারতীয় গোলরক্ষক যারা রয়েছেন তাদের থেকেও কম। কিন্তু তা সত্ত্বেও তার পারফরমেন্স কিন্তু এই বিশ্বকাপে যথেষ্ট আলোচিত হলো এবং আর্জেন্টিনার বিরুদ্ধে কিন্তু যথেষ্ট লড়াই করে শেষ পর্যন্ত কেপ ভার্ডে এক্সট্রা টাইমে 3-2 গোলে পরাজিত হলো, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনাকে টক্কর দিল তারা। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই কিন্তু স্পেনের মতো স্ট্রং দলের বিরুদ্ধে নেমেছিল কেপ ভার্ডে, কিন্তু সেখানে তারা কিন্তু নজর কাড়া পারফরমেন্স দেয়। ডিফেন্সিভলি এতটাই ডিসিপ্লিন দেখায় তারা যে স্পেন কিন্তু কিছুতেই কেপো ভার্ডে বা কেপ অফ ভার্ডের ডিফেন্স ভাঙতে পারেনি এবং সেই ম্যাচটি 0-0 গোলে ড্র হয়। সেই ম্যাচেও কিন্তু সারা জাগানো পারফরমেন্স দেন কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনহা। এরপরে দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে 2-2 গোলে কিন্তু ড্র করে, দুর্দান্তভাবে লড়াই করে কেপ ভার্ডে। ম্যাচে একটা সময় পিছিয়ে পড়েও কিন্তু শেষ পর্যন্ত সমতা ফেরায় তারা এবং তাদের গ্রুপ লিগের শেষ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধেও কিন্তু 0-0 গোলে ড্র করে তারা আসে এই রাউন্ড অফ 32-তে। আর্জেন্টিনা যথেষ্ট কঠিন প্রতিপক্ষ ছিল তাদের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও আর্জেন্টিনার সাথে প্রথম থেকেই কিন্তু লড়াইয়ের মনোভাব নিয়ে নেমেছিল এই কেপ ভার্ডে দল। লিওনেল মেসি গোল করে এগিয়ে দিলেও তারপরে কিন্তু কেপ ভার্ডে 59 মিনিটে দুয়ার্তের গোলে সমতা ফেরায়। এরপরে যখন নির্ধারিত সময়ের পর এক্সট্রা টাইমের খেলা চলছিল, 92 মিনিটে লিজেন্ড্রো মার্টিনেজ তিনি কিন্তু গোল করে দলকে এগিয়ে দেন। যদিও কেপ ভার্ডের অন্যতম প্লেয়ার লোপেস ক্যাব্রাল, তার দুর্দান্ত কোনাকুনি শট কিন্তু জালে জড়িয়ে যায় এবং কেপ ভার্ডে ম্যাচের ফলাফল কিন্তু ইকুয়ালাইজ করে ফেলে। এরপরে এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে কিন্তু রোমারোর একটা হেড, সেটা দিনে যিনি কেপ ভার্ডের খেলোয়াড় তার গায়ে ডিফ্লেক্ট হয়ে সেই বলটা কিন্তু জালে জড়িয়ে যায়। 111 মিনিটে আর্জেন্টিনা শেষ পর্যন্ত এগিয়ে যায়। এরপরে কেপ ভার্ডে কিন্তু বেশ কয়েকবার গোলের কাছাকাছি এসছে, কিন্তু শেষ পর্যন্ত আর তারা কিন্তু ম্যাচে সমতা ফেরাতে পারেনি। আর্জেন্টিনা কিন্তু খুবই কঠিন একটা লড়াই লড়ে এই ম্যাচটা বের করেছে। যদিও নিজেদের প্রথম বিশ্বকাপ অ্যাপিয়ারেন্সে কেপ ভার্ডে যে পারফরমেন্স দিয়েছে সেটা যথেষ্ট প্রশংসাযোগ্য এবং তাদের গোলকিপার ভোজিনহা এই ম্যাচে প্রায় 8টা মতো তিনি সেভ করেছেন। দুর্দান্ত তার সেভ রয়েছে এবং পুরো টুর্নামেন্ট জুড়ে যেরকম করে সারা জাগানো পারফরমেন্স দিয়েছে কেপ ভার্ডে, এই কেপ ভার্ডে দলের দিকে কিন্তু ভবিষ্যতে সবার নজর থাকবে এবং প্রথম বিশ্বকাপেই তারা যে সারা জাগালো, আগামী দিনে তারা যে আরও কঠিন প্রতিপক্ষ হয়ে উঠবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এই ভিডিওটা এ পর্যন্তই রইল। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এখনকার মতো টাটা, আবার দেখা হবে এরকম একটা ছোট্ট ভিডিওতে।